এই আপু কাউকে বিয়ে শাদিও করবে না। আসলে এই আপুর কষ্টগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। কেন তুলে ধরলাম? যে এমনটা যাতে পৃথিবীতে কেউ না করে। এরকম দেখেন বিয়ে শাদি করে কি অন্যায় করছিল আপু। তার অন্যায়টা কি? যে একটা বিয়ে শাদী করে স্বামীর জন্য, একটা স্বামীর হাত ধরে সবাই চায় সারাটা। দর্শক বন্ধুরা, আমরা এখন আছি খুলনা জেলার রূপসা থানার। এটা কোথায়? ডুবা একটা গ্রামের মধ্যে আসছি। শুনবো একটা আপুর, একটা বৌদির জীবনের গল্প, জীবনের কথাগুলো আমরা শুনবো। শুনলে হয়তো অনেকের চোখের পানি আপনারা ধরে রাখতে পারবেন। ভিডিওটি ফুল দেখেন, অনেক কিছু জানতে পারবেন। আমরা এখন অবস্থান করছি খুলনা জেলা রূপসা থানা ডুবা গ্রাম। এটা আসলে গ্রামের নাম ডুবা। আমরা এখানে অবস্থান করছি। শুনি একটা আপু জীবন কাহিনী, অনেক দূর থেকে আমরা আসছি। আপু কেমন আছেন? জোরে বলুন। জি জি, আপনি কেমন আছেন? আচ্ছা, এই যে আপনার জীবনের কষ্টের কথাগুলো একদিন আমাকে বলছিলেন, আজকে তো আপনার মুখের থেকে শুনতে চাই। সেদিন ক্যামেরা ছিল না। আপনার নাম? স্মৃতি বিশ্বাস। আচ্ছা, আপনার বয়স? 42 বছর বয়স। আচ্ছা, আপনার শিক্ষার যোগ্যতা কি? শিক্ষার যোগ্যতা বেশি লেখাপড়া জানি না, অল্প। স্কুলে যখন পড়ছিলাম তখন আমার বাবা ছিল আমার বিয়ে দিয়ে দিয়েছিল। একটু জোরে বলেন। আমাদের পাশের গ্রামে বিয়ে দিয়েছিল। সেখানে হচ্ছে যে আমার যৌতুকের অভাবে স্বামী আমাকে দিয়ে চলে গেছে ভারতে চলে গেছে। তখন আমার বাচ্চা পেটে ছিল আর কি, ছিল না। চলে যাওয়ার পরে আমার ছেলে বাচ্চা হয়েছিল। ছেলে বাচ্চা হলে তারপরে ওই ছেলেটাকে আমি আমার বাপের বাড়ি থেকে মানুষ করছি। বাপের বাড়ি থেকে মানুষ করে আমার ছেলেকে এখন আমি ছোটোবেলা থেকে, আমার ছেলে যখন আমি ছোট ছিল, বসতে পারতো, তখন আমি এই হাতের কাজটা শিখেছি। হাতের কাজটা শিখে টিকে যাই হোক আমার ছেলেরা আমার বাবার বাড়ি থেকে মানুষ করেছি। আমার ছেলে এখন আর্মিতে চাকরি করে। এখানে আছেন, এখানে কি আপনার নিজের বাড়ি? না, এটা তো আমার বাপের বাড়ি থাকে, এখনো পর্যন্ত আমার বাপের বাড়ি থাকে। আমার ছেলে বাবা মার অর্থ সম্পদ ভালো না, আমার বাবা মারও বেশি ভালো অবস্থা না, তারপর মোটামুটি এখন চলছে। এখন আপনি মানে নিজে ইনকাম করে আপনার ছেলেকে মানুষ করছেন? হ্যাঁ, বাইরে পিকনিক করেছে, করার পরে এখন আমার ছেলেটা আর্মিতে আছে। আর্মিতে আছে? আর্মিতে লোক তো অনেক ভালো। আমি একসময় খুব অভাব ছিলাম। ভাই বোনের মধ্যে 6টা ভাই বোন আমরা। ঠিক মতন খাইতেও পারতাম না, ঠিক মতন কাপড় চোপড়ও নিতে পারতাম না। এখন ঠাকুরের ইচ্ছায় আমার ভালোই আছি। আপনার চোখে অনেক পানি, আসলে আপনার বোনের মতো, মনে কষ্ট করবেন না। আপনার চোখে অনেক পানি আমি দেখতে পাচ্ছি, আপনার অনেক কষ্ট। এখন মানে কতদিন আপনার সংসার করার পরে আপনাকে মানে দাদা আপনাকে ছেড়ে চলে গেছে? সংসার 1 বছর মাথায় আমার চলে গেছে। এখন কোথায় আছে? এখন ভারতে আছে। আমার স্বামী আসবে না বলে। যদি মানুষের মন বলা যায় না, মানুষের মন তো নরম হইতেও পারে। বলে কি জান, আমি এখন গেলে সবাই বলবে এখন ছেলেরে মানুষ করছে, চাকরি ধরাইছে, এখন আমি গেলি ফেলুকে, এখন তো আর আসবে তো, এখন ছেলে চাকরি করে, এখন আসবে না। এখন আপনার তাই বলে। আমি বলি ওনারে যেন এখন আসো, কেউ কিছু বলবে না। এখন আপনার ছেলে তো ভালো? হ্যাঁ, আমার ছেলে ভালো। ছেলে মেয়ে কি একটাই? আমার একটাই ছেলে। আচ্ছা, তা আপনি অনেক মানে অনেক ধৈর্যশীল আর অনেক ভালো লোক। বুঝতেই পারছি যে আপনি ধৈর্য সহকারে আছেন বাচ্চাটা নিয়ে। এখনো দেখেন দর্শক বন্ধুরা, এখনো শাখাও হাতে থেকে খুলে নাই। দেখেন কতটা ভালোবাসতো স্বামীকে, স্বামীর প্রতি কতটা বিশ্বাস। তা দেখেন আসলে মন মাইন্ড কত ভালো হলে একটা মেয়ে মানুষ এইভাবে থাকতে পারে। তারপরও আসলে বৌদি অনেক কষ্ট করে, সেলাই মেশিন আছে, নিজেই কাজ করে, পাশাপাশি সে নিজেই আর কি এই ছোটোখাটো একটা দোকান আছে, মোটামুটিভাবে চলতে পারে। আসলে আমার কাছে মানে এইসব ভিডিও করতে অনেক সময় খারাপ লাগে, অনেক সময় খারাপ লাগলেও কিছু সময় তুলে ধরি যে কেউ যদি বিয়ে শাদী করে এরকম ফেলে রেখে যাবেন না। কারণ একটা কথা আছে, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই দেখেন এই আপুর যে মানে বাচ্চা, যে শিশু বাচ্চা, সে কি অন্যায় করছিল
যে তাকে ফেলে রেখে সে বাবার মুখও দেখতে পারে নাই, দেখতে পারছে? না সেই আপনার যে বর, আপনার যে ছেলে, তাকে দেখছে? না খুব খারাপ লাগে। দেখেন কতটা কষ্ট মানুষের মনে। তাই তো আমি আমার ছেলেটার জন্য আপনারা আশীর্বাদ করবেন, যেন ছেলেটা নিয়ে আমি বাকি জীবনটা কাটাতে পারি, ভালো থাকে সুস্থ থাকে যেন আমার ছেলেটা। অবশ্যই সবাই দোয়া করে, কিন্তু আসলে আপনার মনে অনেক কষ্ট, বুঝতে পারছি। আসলে আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা করা একমাত্রই, এই আপু কাউকে বিয়ে শাদিও করবে না। আসলে এই আপুর কষ্টগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। কেন তুলে ধরলাম? যে এমনটা যাতে পৃথিবীতে কেউ না করে। এরকম দেখেন, বিয়ে শাদি করে কি অন্যায় করছিল আপু? তার অন্যায়টা কি? যে একটা বিয়ে শাদি করে স্বামীর জন্য, একটা স্বামীর হাত ধরে সবাই চায় সারাটা জীবন। জীবনটা আমার বাইরে নাই, স্বামীর ভালোবাসা। আসলে এ জীবন আসলে রাখার চেয়ে না রাখাই ভালো। আসলে সবাই খারাপ লাগে, সবার ঘরে মা বোন আছে। আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্য আমাদের যে এরকম আপনারা কেউ বিয়ে শাদি করে বাচ্চা কাচ্চা রেখে কোথাও মানে আপনারা পালাবেন না, কোথাও বউ ছেড়ে কোথাও যাবেন না, এই জন্য আপনাদের দেখালাম। আর যে ভাই মানে যে দাদা আমাদের, এই আপু, এই 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 দিদিকে যে বিয়ে শাদি করছিলেন বর, যদি আপনি দেখে থাকেন, যদি আপনার মন দিল নরম করে যদি এখন আসে, মানুষে ভুল করতে পারে, যদি আসে এখন কি গ্রহণ করা সম্ভব? আসলে আসবে দেখছেন কতটা মন ভালো, কত বছর ধরে গেছে? 20 বছর আগে। 20 বছর। আল্লাহ রে। যদি দর্শক বন্ধুরা, আসলে আমরা এইসব ভিডিও ছাড়ি, আপনারা অপরিমাণ শেয়ার করেন। আজকের ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন। হয়তো আপনাদের কাছে টাকা পয়সা চাই না, আমি কখনো ভিডিও করি যে অসহায় টাকা দেন, এরকম কিছু চাই না। আপনাদের কাছে চাই এই ভিডিওটা শেয়ার করবেন। এই ভিডিও থেকে যত ডলার আসবে, এক সপ্তাহের মধ্যে যত ডলার আসবে, সব ডলার আমি এই দিদিকে দিব। হয়তো এই দোকানটা একটু বড় করে করতে পারবে, এই দোকানটা একটু বড় করে করতে পারবে। আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। আমরা কোনো ভিডিওতে কোনো বিকাশ নাম্বার দিই না যে আমরা এই আপুকে হেল্প করেন, টাকা দেন, এরকম কিছু আপনাদের কাছে চাই না। আপনাদের কাছে চাই এই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর দয়া করে এরকম কেউ বিয়ে শাদী করে বউ ফেলে রেখে যাবেন না, এইটা আপনাদের কাছে দাবি। এই দিদির যে একটা ছেলে এখন অনেক বড় হয়েছে, চাকরি করতেছে, খুব ভালোই আছে, তারপরও যত কোটি টাকার মালিক থাক, তার বর নাই পাশে, তার কোনো দাম আছে? কষ্ট পাবেন না, দাম আছে? যদি মানে রাস্তায় থাকে, দিন আনে দিন খায়, তাও সুখে থাকা যায় স্বামী যদি পাশে থাকে। আসলে আপুর মন মাইন্ড খুবই ভালো। তাই ছোট্ট একটা দোকান নিয়ে এইভাবে আপনার প্রতিদিনের কয় টাকা ইনকাম হয়? আমি এই মেশিং এর কাজ করি, আর সারাদিন ওই টুকটাক করে যে ব্যবসা কিনা হয়, এই কি আমার চলে যায়। ছেলে তো ভালো অবস্থায় আছে। ছেলে ঠিক আছে, ভালো অবস্থায় আছে। এখন কতদিন ধরে সেনাবাহিনীতে চাকরি করতেছেন? 7 বছর। 7 বছর। তাই এখন কোনো বাড়ি টাড়ি করছেন, জায়গা জমি না, রাখছেন? কোনো বাড়ি করতে পারিনি। আচ্ছা, আসলে যারা সেনাবাহিনীতে চাকরি করে এদের মন মাইন্ড ভালো হয়, আসলে এরা সৎভাবে চলে। তাই কিছু করতে গেলে অনেক কষ্টের ব্যাপার, হ্যাঁ, তিল 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 করে একটা জিনিস করতে হয়। তাই সেই ক্ষেত্রে আসলে আমি বোনের মতোই দেখলাম আপনাকে। আমি আপনার ভাই, এই ছোট্ট উপহারটা আপনাকে আমি দেব। নেন নেন নেন, আপনাকে আমি খুশি হয়ে দিচ্ছি। আমিও আপনাদের দোয়ায়, আল্লাহর দোয়ায় অনেক ভালো আছি। আমার কাছে শুনেন, আমি কিন্তু মুসলিম ঘরের সন্তান। আমার কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা সমান। কারণ কি জানেন? মানব জাতির গায়ের ভাই রক্ত আছে লাল, তবু কেন সাদা কালোর দ্বন্দ্ব চিরকাল। এই প্রতিবাদ ভুলতে হবে আগে। কারো মনে কোনো হিংসা অহংকার রাখা যাবে না। আমরা সবাই মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সেটা কোনো বিষয় না। মূল পরিচয় আমরা মানুষ। তারপর এটা আপনাকে দিলাম, আপনি কিছু একটা কেনাকাটা করেন, আপনার যা মনে চায় তাই কিনবেন। দায় দাবি ছাড়ি আপনাকে দিছি। আর এই ভিডিও থেকে যদি কিছু ডলার ঢোকে, ওইটাও আপনাকে আমি দেবো, আমার তো লস নেই। দেন, নেন আমি আপনার ভাই, সেই হিসেবে নেন, খুশি মনে দিচ্ছি। আপনাকে খুশি মনে দিচ্ছি। তাই দর্শকদেরকে বলি যে অনেকে আছে বিয়ে শাদী করে বউ ফেলে রেখে চলে যান, এরকমটা কেউ করবেন না দয়া করে। কারণ আপনার একটা ভুলের কারণে একটা জীবন নষ্ট হয়ে যেতে পারে। যদি তখন আপনাকে বিয়ে শাদী না করতো, অন্য কোথাও বিয়ে হতো, অবশ্যই হয়ে যেত। একটা ভ্যানালাকে বিয়ে করলেও
সুখী থাকতে পারতেন। তা দেখেন স্বামী পাশে না থাকলে আসলে যত টাকা পয়সা অর্থ সম্পদ থাক আসলে কষ্ট। আপনি এখন বাজার সদাই করবেন, আপনার নিজের যা লাগতেছে